everyone, welcome to my Math 10 BD. আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যারা এসএসসি 2026 এর ব্যাচ আছো তাদের সামনেই টেস্ট পরীক্ষা। তো টেস্ট পরীক্ষায় তোমরা কিভাবে 100% প্রশ্ন কমন পাবে পৌরনীতিতে সেই সাজেশন নিয়ে আমি বিস্ময় করব তোমাদের সাথে। তোমাদের বোর্ড কর্তৃপক্ষ কিন্তু শর্ট সিলেবাস নির্ধারণ করে দিয়েছে। তো এই পৌরনীতি ও নাগরিকত্বে তোমাদের 6টি অধ্যায় তোমাদের তুলে দিয়েছে, জাস্ট 6টি অধ্যায়। এই 6টি অধ্যায় পড়লেই কিন্তু তোমরা খুব সহজেই পৌরনীতিতে ভালো একটা মার্কস গেইন করতে পারবে। তোমাদের কিন্তু 12টা বা 11টা অধ্যায় পড়া লাগছে না, তোমাদের জাস্ট 6টা অধ্যায় পড়লেই হয়ে যাচ্ছে। তো দেখো তোমাদের সেই 6টি অধ্যায় কি কি আছে। তোমাদের ফার্স্টে আছে এক অধ্যায় আছে পৌরনীতি ও নাগরিকত্ব। তোমাদের 3 অধ্যায় আইন, স্বাধীনতা ও সাম্য। তারপরে আছে তোমাদের 4 অধ্যায় আছে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। 6 অধ্যায় আছে বাংলাদেশের সরকার ব্যবস্থা। তারপর তোমাদের আছে 7 অধ্যায় গণতান্ত্রিক রাজনৈতিক দল ও নির্বাচন। এরপর আছে তোমাদের বাংলাদেশের স্বাধীন সরকার ব্যবস্থা। এই হচ্ছে তোমাদের জাস্ট 6টি অধ্যায়। তো 6টি অধ্যায় কি কি? 1 অধ্যায় পৌরনীতি নাগরিকত্ব, 3 অধ্যায় আইন, স্বাধীনতা, সাম্য, 4 অধ্যায় রাষ্ট্র সরকার ব্যবস্থা, 6 অধ্যায় বাংলাদেশ সরকার ব্যবস্থা, 7 অধ্যায় গণতান্ত্রিক রাজনৈতিক দল ও নির্বাচন, 8 অধ্যায় বাংলাদেশ স্বাধীন সরকার ব্যবস্থা। এইখান থেকে কিন্তু তোমাদের 7 এবং 8 এই দুইটা থেকে কিন্তু তোমাদের 2টি প্রশ্ন অবশ্যই থাকবে। এরপর আছে তোমাদের 3, 4, 6 এই যে 3টি অধ্যায়, এইখান থেকে তোমাদের 3টি প্রশ্ন থাকবে অথবা তোমাদের কিন্তু 4টি প্রশ্ন থাকতে পারে। তোমাদের কিন্তু অ্যানসার দিতে হবে মোট 5টি প্রশ্নের। এখন তোমরা চুজ করো যে কোন কোন অধ্যায় তোমরা পড়বে। তোমাদের এক অধ্যায় তোমরা পড়তে পারো, এক অধ্যায় থেকে একটা দিতেও পারে, আবার তোমাদের কোনো প্রশ্নের ভিতর অ্যাড করে দিতে পারে। আবার তোমাদের এই যে 3টি অধ্যায় 3, 4, 6 এই যে 3টি অধ্যায়, এই 3টি অধ্যায় থেকে তোমাদের 3টি আসতে পারে, 4টিও আসতে পারে, আবার তোমাদের 5টিও কিন্তু দিয়ে দিতে পারে। আর যে 7 আর 8 অধ্যায় আছে এই অধ্যায় থেকে তোমাদের 2টি প্রশ্ন আসবেই, সাথে আবার তোমাদের আরো 3টি প্রশ্ন আসতে পারে। তো তোমরা কিন্তু খুব ভালোভাবে 7, 8টা খুব ভালো করে পড়বে। এরপর তোমরা 3, 4, 6 এইটা খুব ভালো করে পড়বে। তো তোমরা যদি এই 3, 4, 6, 7, 8 এই টোটাল 5টি অধ্যায় পড়ো, তাহলে আমি মনে করি তোমাদের 5টি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। পৌরনীতি ও নাগরিকত্ব থিওরিটিক্যাল সাবজেক্ট, সেহেতু আমি তোমাদের বলবো যে তোমরা খুব সুন্দর করে বইটাকে পড়ো, আন্ডারলাইন করে পড়ো এবং তোমাদের বিগত সময়ে যত বোর্ড প্রশ্ন আছে, তোমাদের গাইড বইয়ের শেষে যতগুলো প্রশ্ন আছে এইগুলো কভার করো। আমি আশা করি তোমরা যদি এইভাবে কভার করো তাহলে তোমাদের 100% প্রশ্ন কমন পাবে। আর একটা কথা, তোমাদের এই যে টেস্টের জন্য যে পড়বে, এই টেস্টের পড়া কিন্তু এই মানে ফাইনালের যে পড়াটা পড়বে এটা কিন্তু টেস্টে হয়ে যাচ্ছে, কারণ তোমাদের ফাইনালে জাস্ট এই 6টি অধ্যায় আছে। তো এইটা যদি এখন খুব ভালো করে কমপ্লিট করো তাহলে কিন্তু ফাইনালে অত বেশি তোমাদের প্রেশার নেওয়া লাগবে না। তোমাদের ফার্স্ট অফ অল কাজ থাকবে যে যে টপিকগুলো বা যে অধ্যায়গুলো তোমরা খুব ভালো করে পারো সেগুলো আগে কমপ্লিট করো। ওগুলো আগে কমপ্লিট করার পর দেন যেগুলো পারো না সেগুলো নিয়ে চর্চা করবে। তোমাদের যে যে সাবজেক্টগুলো মনে করো যে ভালো পারি, আমরা যে সাবজেক্টগুলো আমি এটাতে 100% মার্ক করতে পারবো, এটা খুব ভালো করে আগে করবো, দেন তারপর হচ্ছে অন্য সাবজেক্টগুলো করবো। তো তোমরা খুব সুন্দর করে পড়বে এবং তোমরা আন্ডারলাইন করে পড়বে, কারণ তোমাদের যেহেতু শর্ট কোশ্চেন আছে সেহেতু তোমাদের কিন্তু বই ভালো করে পড়তে হবে। যদি বই ভালো করে না পড়ো তাহলে কিন্তু শর্ট কোশ্চেনে অ্যান্সার দিতে পারবে না। শর্ট কোশ্চেনে কিন্তু 20 মার্ক, তো এই 20 মার্ক তুলতে হলে অবশ্যই তোমাদের বই তো পড়তে হবে, সাথে তোমাদের গাইড বইয়ের যে ছোট প্রশ্নগুলো আছে ওগুলো তোমাদের দেখতে হবে। এরপর আছে তোমাদের এমসিকিউ। এমসিকিউর জন্য তোমাদের আমি আগেই বলেছি যে এমসিকিউতে তোমরা 30 এ 30 পেতে হলে প্রথমে রিডিংটা খুব ভালোভাবে পড়বে, দেন তোমরা 2 নম্বরের টেস্ট পেপার ফলো করবে, 3 নাম্বার হচ্ছে বোর্ড কোশ্চেন গুলো ফলো করবে। এই বোর্ড কোশ্চেন তোমরা 2018 থেকে 2025 সালে যত বোর্ড কোশ্চেন আছে সবগুলো কমপ্লিট করবে, তবেই কিন্তু তোমরা এমসিকিউতে 30 এ 30 পাবে। আর সিকিউর জন্য তোমাদের বলে দিয়েছি যে তোমরা টেক্সট বুক পড়বে, তোমরা বইয়ের প্রশ্ন পড়বে, গাইড বইয়ের প্রশ্ন পড়বে, তবে কিন্তু তোমরা সিকিউর অ্যান্সার করতে পারবে। আর শর্টস এর জন্য তোমরা বইটাকে খুব বেশি
প্রিফার করবে, কারণ বই যত বেশি পড়বে আমি আশা করি তোমরা শর্ট প্রশ্ন তত বেশি অ্যান্সার দিতে পারবে। তো তোমরা এই যে 6টি অধ্যায়, এই 6টি অধ্যায় জাস্ট 5টি অধ্যায় তোমরা খুব ভালো করে পড়ো, তোমরা দেখবে 5টি প্রশ্ন অনায়াসে তোমরা অ্যান্সার করতে পারবে। কারণ পরিমিতি থিওরিটিক্যাল সাবজেক্ট, এটা যদি তোমরা একটু মন দিয়ে পড়ো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে। যেহেতু তোমাদের থিওরিটিক্যাল সাবজেক্ট, সেহেতু তোমাদের একটু পড়তে হবে, কারণ না পড়লে কিন্তু তোমরা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার দিতে পারবে না। তো তোমরা এই 6টি অধ্যায় খুব ভালোভাবে পড়ো এবং পরিমিতিতে 100% প্রশ্ন কমার নিশ্চিত করো। তো তোমরা সবাই বাসা বসে বেশি বেশি প্র্যাকটিস করো এবং এসএসসি 2026-এ টেস্টে ভালো একটা মার্ক গেইন করো। তোমরা ম্যাথস টেকনিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে ম্যাথস টেকনিক চ্যানেলের সাথে থাকবে এবং এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস সাজেশন এনজয় করতে থাকো। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।